তো হ্যালো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমি গোপীনাথ কর্মকার, তোমাদের প্রিয় গোপীদা। তো আজকের এই ভিডিওটা সমস্ত ক্লাস 12 পাস আউট ছাত্রছাত্রীদের জন্য। তো বিশেষ করে সায়েন্স যারা মানে সায়েন্স থেকে, তো তাদের জন্য বিশেষ করে, কিন্তু সবাই দেখতে পারো আমি এখানে অনেকগুলো অ্যাডভাইস দেবো ভালো ভালো, ঠিক আছে, বা সাজেশন দেবো বলতে পারো তোমাদের মানে ফিউচারের কেরিয়ার সম্বন্ধে। দেখো, আমি যে সমস্ত মানে ভুলগুলো করেছি, আমি চাই না তোমরা আর কেউ সমস্ত মানে সেই সমস্ত ভুলগুলো করো, ঠিক আছে, যাতে আগামী দিনে তোমরা আর ব্যর্থ না হও, ঠিক আছে। তো বর্তমানে আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং টেকনোলজি এখানে মানে ফিজিক্সের ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং ল্যাব ইনস্ট্রাক্টর হিসেবে যুক্ত আছি, ঠিক আছে। এটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, বিটেক ইঞ্জিনিয়ারিং কলেজ, সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে। এখানে মানে বিটেক এমটেক হয়। তো যে ফিজিক্সের যে মানে পার্টটা থাকে, ল্যাবটা থাকে, সেটা আমাকে মানে মানে স্টুডেন্টদেরকে শেখাতে হয়, বিটেক যারা করছে তাদেরকে, ঠিক আছে। তো দেখো, আমি এখানে এসে মানে অনেক কিছু বুঝতে পারছি, অনেক কিছু শিখতে পেরেছি যে ইঞ্জিনিয়ারদের কতটা স্কোপ, ইঞ্জিনিয়ারদের মানে এখানে যে শিক্ষা ব্যবস্থা, ঠিক আছে, সেটা মানে আমাদের যে জেনারেল কলেজ সেখান থেকে অনেক ডিফারেন্ট, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং কলেজের যে মানে স্ট্রাকচার, এখানের যে কালচার, সেটা কিন্তু অনেক ডিফারেন্ট, ঠিক আছে। মানে যেহেতু এটা হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, ফলে এখানের যে সিস্টেম আছে, এখানের যে মানে সিলেবাস আছে, এখানে যে কারিকুলাম আছে, প্লাস এখানের যে অপরচুনিটি, সেগুলো কিন্তু অনেক ডিফারেন্ট, ঠিক আছে, অনেক আলাদা আমাদের ওই জেনারেল যে কলেজ, ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি অনার্স, সেখান থেকে অনেক আলাদা, ঠিক আছে। এবং তুমি মানে যত ভালো জায়গায় যাবে, এনআইটি, আইআইটি, ঠিক আছে, সেখানে তত ভালো কালচার হবে, তত ভালো সেখানে ইনফ্রাস্ট্রাকচার থাকবে, সেখানে তত ভালো সিলেবাস থাকবে, তত ভালো সেখানের এনভায়রনমেন্ট হবে, ঠিক আছে। ফলে আমি মানে কী বলবো, আমার যে রিয়েল এক্সপিরিয়েন্স, ঠিক আছে, সেখান থেকে প্লাস ইউটিউবের কতগুলো মানে ভিডিও, ভালো ভালো ভিডিও থেকে আমি আজ কালেক্ট করেছি, এবং সমস্ত যারা ক্লাস 12 মানে পাস করেছো, ঠিক আছে, তাদের জন্য আজকে আমি অনেকগুলো সাজেশন দেবো গুরুত্বপূর্ণ, যাতে তোমরা আর মানে আগামী দিনে ফেলিওর না হও, ঠিক আছে। তো সবাই দেখতে পারো ভিডিওটা, আমি চাইবো সবাই মানে শেয়ার করো। তো ফার্স্ট সবগুলোকে আমি লিখে রেখেছি, ঠিক আছে। তো ফার্স্ট আমার যে সাজেশন গুরুত্বপূর্ণ, তো দেখো, যারা ক্লাস 12 পাস করবে, তোমাদের হাতে 3 মাস সময় থাকে, ঠিক আছে, জয়েন্ট এন্ট্রান্সের জন্য, বা যেই অ্যাডভান্স এবং যেই মেনের জন্য 2 থেকে 3 মাস থাকে, বা নিটের জন্য। তো আমি বলবো অনার্সটাকে পুরোপুরি মানে ছেড়ে দাও, ঠিক আছে, এবং তোমরা মানে জীবন দিয়ে 3 মাস খেটে দাও যেই অ্যাডভান্সের জন্য, যেই মেন এবং যেই অ্যাডভান্স এবং নিটের জন্য জীবন দিয়ে খেটে দাও। তোমরা জানবে যে তুমি যদি জীবনের মানে শেষ রক্ত দিয়ে যদি তুমি খাটতে পারো, ঠিক আছে, তো তুমি সেই শেষ রক্তবিন্দু দিয়ে তুমি খেটে দাও, এবং যেই অ্যাডভান্স এবং নিট, ঠিক আছে, যাদের ইচ্ছা আছে মেডিকেল, তারা নিটের জন্য, এবং যাদের ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং, তারা যেই মেন এবং যেই অ্যাডভান্সের জন্য জীবনটা দিয়ে দাও, ঠিক আছে। তুমি একবার যদি দিয়ে দিতে পারো, তোমার দেখবে আগামী জীবনটা পুরো মানে অনেকটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। কেননা ইঞ্জিনিয়ারিং কলেজের যে কালচার, ইঞ্জিনিয়ারিং কলেজের যে অপরচুনিটি, সেটা তোমার জীবনটা পুরোপুরি গড়ে দেবে, ঠিক আছে। আমি এখানে দেখেছি, আমি আইআইটি খড়গপুর গিয়েছিলাম 2-3 বার, ফলে সেখানের যে কালচার, এনভায়রনমেন্ট, তার যে স্ট্রাকচার, সেখানের যে সিচুয়েশান, সেখানে যে কানেকশান, ঠিক আছে, হাই ভ্যালু পিপলের সঙ্গে যে তোমার একটা মানে উঠা বসা হবে, তোমাকে সেটাই কিন্তু লাইফে অনেক কিছু দিয়ে দেবে, ঠিক আছে। ফলে তোমাকে সাকসেস হতে কেউ মানে বাধা দেবে না। ফলে জীবন দিয়ে শেষ মানে জীবনের শেষ বিন্দুতে তুমি খাটো, ঠিক আছে, এবং 3 মাস দিয়ে তুমি যে করেই হোক যেই অ্যাডভান্স ক্র্যাক করে অন্ততপক্ষে একটা ভালো মানে ব্রাঞ্চে যুক্ত হও, ঠিক আছে, বিটেকে। এবং চেষ্টা করো যাতে টপ 5 আইআইটি যেগুলো আছে, আইআইটি, ঠিক আছে, মুম্বাই আইআইটি দিল্লি, আইআইটি খড়গপুর এবং আইআইটি মাদ্রাস, আরেকটা সম্ভবত আইআইটি কোথায় আছে 5 নম্বরে হয়তো, ও ইভেন আইএসসি ব্যাঙ্গালোর, ঠিক আছে, ওই 4-5 কেউ হবে, মানে আগে পিছিয়ে হবে, কিন্তু মানে টপ 5 বলতে পারি আমরা এগুলোকে মোটামুটি। তো যে করে হোক, জীবন দিয়ে হোক, মানে খেটে তোমরা অ্যাটলিস্ট কোনো একটা টপ 5 আইআইটিতে যুক্ত হওয়ার চেষ্টা করো, এবং চেষ্টা করো যাতে মানে কম্পিউটার সায়েন্স উইথ এআইএমএল, এখনকার যেটা নতুন ব্রাঞ্চ এআইএমএল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, ঠিক আছে, মানে শুধুমাত্র সিএসসি, মানে শুধুমাত্র যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সেটাতে পড়লে এখনকার দিনে মানে জব পাওয়া মানে একটু টাফ হয়ে যাচ্ছে। ফলে তোমাকে কম্পিউটার সায়েন্স উইথ এআইএমএল অথবা
কম্পিউটার সায়েন্স উইথ ডেটা সায়েন্স নিয়ে তোমাকে বিটেক করতে হবে, তবে কিন্তু তুমি মানে বর্তমান যে যুগে এবং এবং মানে ফিউচার যে যুগ আসছে সেটাও তুমি ভালো জব পাবে। এবং ভালো বলতে মানে কী বলবো, যে ওর যে অ্যাভারেজ এলপিএ সেটা হচ্ছে প্রায় 12 থেকে 20 লাখ, ঠিক আছে, 12 থেকে 20 এলপিএ পর্যন্ত। এবং আরেকটা টপ ব্রাঞ্চ হচ্ছে ইসি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। দেখো আমার জীবনের সবচেয়ে একটা বড় ভুল সেটা হচ্ছে যে আমার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং করার, কিন্তু আমার মানে নিজস্ব একটা ভুলের জন্য আমার, ঠিক আছে, একটু মানে ডিসিশনের মানে ভুলভাল নেওয়ার জন্য আমি জীবনে ইঞ্জিনিয়ারিং করতে পারিনি এবং আমি আমার মানে স্বপ্ন থেকে বঞ্চিত হয়ে যাই। তো যে করেই হোক তোমরা মানে জীবন দিয়ে খেটে তোমরা জানবে যে তুমি যদি আইআইটি যেই ক্র্যাক করতে পারো তাহলে জানবে তোমাদের যে মানে তোমার জীবনের প্রায় 70% মানে সাকসেস তুমি পেয়ে গেলে, ঠিক আছে। এমন নয় যে তুমি মানে আইআইটি ক্র্যাক না করতে পারলে তোমার মানে জীবনে কিছুই করতে পারবে না, মানে সেটা আমি বলছি না, কিন্তু যারা জীবনে সহজে সফলতা চাও তাদের জন্য কিন্তু আইআইটি একটা ভালো সবজেক্ট, একটা দরজা, ঠিক আছে। এবং বিটেক, ঠিক আছে, উইথ বিটেক, নট জ্যাম দিয়ে যে এমএসসি হয় সেটা আছে, সেটাতে পিএইচডি ছাড়া খুব একটা অপরচুনিটি নেই, ঠিক আছে। আর কিছু সায়েন্টিস্ট আছে, তবে সবচেয়ে ভালো হবে তুমি যদি বিটেক করতে পারো, ঠিক আছে। শুধুমাত্র এই যে সে বিশাল কিছু মার্কস পেয়ে তুমি কিছুই করতে পারবে না। তুমি যদি 95% মার্কস পাও না এই যে সে, তবুও জানবে তোমার মানে জীবনে কিছুই তুমি করতে পারো না, ঠিক আছে। মানে ফলে তুমি চেষ্টা করো যাতে যে করেই হোক একটা বছর দরকার হলে ড্রপ দাও, ঠিক আছে, এবং ঘর ছেড়ে বেরিয়ে যাও, কোনো একটা ভালো জায়গায় থাকো, ঠিক আছে, কলকাতায় থাকো, সেখানে দরকার হলে দোকানে মানে কি বলবো যে দোকানে কাজ করো এবং সাথে সাথে মানে পড়াশোনা চালিয়ে যাও, ঠিক আছে। কিন্তু যে করেই হোক অন্তত মানে যেটা যেই অ্যাডভান্স সেটাকে ক্র্যাক করো, যে করেই হোক, ঠিক আছে। এবং যারা নিট খাটছো তারাও একদম মানে জীবন দিয়ে খাটো এবং যেন তোমাদের লাস্ট দরজা হয় নিটেই, ঠিক আছে। দেখো যদি তুমি নিট না পাও বা তুমি যদি আইআইটি যেই না পাও, জানবে তোমার জীবনের একটা স্ট্রাগলিং পিরিয়ড শুরু হয়ে গেল, ঠিক আছে। কিন্তু তুমি যদি ক্র্যাক করতে পারো উইথ ভালো র্যাঙ্ক, ঠিক আছে, বা তুমি যদি একটা ভালো মানে আইআইটি পেয়ে যাও, তুমি জানবে যে তোমার জীবনের প্রায় 70% সাকসেস তুমি পেয়ে গেলে এখান থেকেই, ঠিক আছে। মানে তারপরে এমন নয় যে তোমাকে খাটতে হবে না, কিন্তু তুমি সেখানের যে একটা এনভায়রনমেন্ট, ঠিক আছে, সেখানের যে একটা কালচার, সেখানের যে একটা সিলেবাস, ঠিক আছে, সেখানের যে একটা মানে অ্যাসোসিয়েশন উইথ গুড পিপল, ঠিক আছে, সেটাই তোমাকে জীবনে একটা সফলতা এনে দেবে, ঠিক আছে। ফলে এটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাজেশন। তো সেকেন্ডে আসছি যে ডোন্ট গো টু বিএসসি ডিগ্রি। দেখো সিম্পল অনার্স করে ম্যাথমেটিক্স হোক বা ফিজিক্স হোক বা কেমিস্ট্রি হোক বা যে কোনো সাবজেক্টে তুমি যদি অনার্স করো, তোমার জীবনের মানে যে স্ট্রাগলিং পিরিয়ড সেটা কিন্তু চলতেই থাকবে, কেননা এখানে এখন প্রায় টিচিংয়ের অবস্থা খুবই খারাপ এবং সিম্পল বিএসসি করে তোমাকে ডাইরেক্ট কোনো জব নেই, ঠিক আছে। টিচাররা বলবে যে বিএসসি করো, বিএসসি করলে অনেক স্কোপ আছে, কিন্তু রিয়েলিটি হচ্ছে এটাই যে সত্যিকারের তুমি মানে বিএসসি করে কোনো জব পাবে না, ঠিক আছে। পুলিশ জব পাবে, কিন্তু পুলিশের জবটা খারাপ নয়, কিন্তু তুমি বিএসসি ফিজিক্স অনার্স করে বা কেমিস্ট্রি অনার্স করে তুমি মানে সেই ডিগ্রিটা তোমার কোনো জায়গায় কাজে লাগবে না, ঠিক আছে। একটা বাংলা অনার্স সেটাও কিন্তু পুলিশের জন্য যোগ্য। ফলে বিএসসি অনার্স বা কেমিস্ট্রি অনার্স করে কোনো লাভ নেই, এক বছর ড্রপ দাও, কিন্তু যে করেই হোক আইআইটি যেই ক্র্যাক করো, ঠিক আছে। এবং ভালো জায়গায় ভালো আইআইটি খড়গপুর বা আইআইটি অন্ততপক্ষে টপ 10-এর মধ্যে অন্তত চেষ্টা করো যে কোনো একটা ব্রাঞ্চ, ঠিক আছে, সবচেয়ে ভালো ব্রাঞ্চ মানে আমি যেটুকু শুনেছি আর কি, যে সিএসসি উইথ ডেটা সায়েন্স বা সিএসসি উইথ এআইএমএল এবং ইসি, ঠিক আছে। বর্তমানে কলকাতার মধ্যে একটা সেমিকন্ডাক্টরের বিরাট বড় মানে একটা ফিউচার আসতে চলেছে, আমার যেটুকু মানে শোনা গল্প আর কি, ঠিক আছে, শোনার কথা। তো যাই হোক, তো এই হচ্ছে এখনকার মানে বেস্ট একটা রাস্তা বলতে পারি। গ্র্যাজুয়েশন করে জব আছে, ঠিক আছে, পুলিশের সাব ইন্সপেক্টর জব আছে বা রেলের জব আছে, এনটিপিসি জব আছে, কিন্তু সেগুলোতে দেখো ক্র্যাক করা কিন্তু আরও সময় সাপেক্ষ। মানে তুমি গ্র্যাজুয়েশন করবে আর ভাববে যে জব পেয়ে যাবে, সেটা কিন্তু নয়। গ্র্যাজুয়েশন করার পরও তোমাদের মানে 2 থেকে 3 বছর খাটতে হবে আলাদা করে। আর এখনকার দিনে 21 বছর মানে 21-22 বছর পড়াশোনার পর
তোমার ঘরেও চাইবে যে ছেলে একটা জলদি করে জব পাক, ঠিক আছে। ফলে এই গ্র্যাজুয়েশন করার পর খুব একটা জলদি করে কোনো জব নেই, তোমাকে আরও সেই 3 থেকে 4 বছর আবার সেই তোমাকে পরিশ্রম করতে হবে আলাদা করে। এবং শুধুমাত্র ওই ফিজিক্সের যে সিলেবাস, ঠিক আছে, কলেজে সেই সিলেবাসটা তোমাকে জব দিতে ব্যর্থ, ঠিক আছে। তার যে স্ট্রাকচার সেটা না তোমাকে কোনো ভালো করে মেকানিক্যাল জব দেবে, না তোমাকে ভালো কোনো ইলেকট্রনিক্সের জব দিতে পারবে, না তোমাকে কোনো ভালো ইলেকট্রিক্যাল জব দিতে পারবে, ঠিক আছে, না কোনো টেকনিক্যাল জব পাবে। কেমিস্ট্রি থেকে 2-একটা জব পাওয়া যায় তাও কোম্পানিতে, কিন্তু সেগুলো কম, ঠিক আছে, রেয়ার। ফলে গ্র্যাজুয়েশন সিম্পল যে অনার্স গ্র্যাজুয়েশন তার কোনো এখন তো রাস্তা খুবই খারাপ হয়ে গেছে। আগে ছিল এক সময় খুব ভালো ছিল, কিন্তু এখন একদমই রাস্তা খারাপ হয়ে গেছে। ফলে চেষ্টা করো যাতে তোমার হাতে একটা বিটেক একটা ভালো জায়গা থেকে ডিগ্রি আসে, ঠিক আছে, ভালো জায়গা থেকে ডিগ্রি এবং স্কিল, ঠিক আছে। শুধুমাত্র ডিগ্রি নিয়ে কিছু হবে না, তোমাকে সঙ্গে সঙ্গে ভালো স্কিলটা শিখতে হবে, ভালো করে কম্পিউটার শিখতে হবে, ভালো করে যে প্রবলেম সলভিং আছে সেগুলোকে ভালো করে শিখতে হবে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, যেমন সি আসছি, আমি সবগুলোতে আসছি, ঠিক আছে, C++, পাইথন। আচ্ছা, সেকেন্ড যে হলো সেটা হচ্ছে যে ডোন্ট গো টু বিএসসি, ওকে, অনার্সের দিকে চেষ্টা করো যেন না যেতে হয়। 3 নম্বর হচ্ছে প্রবলেম সলভিং। দেখো শুধুমাত্র থিওরি পড়ে কোনো লাভ নেই, তুমি যত বেশি প্রবলেম করবে, তুমি এইচএসে যা করেছো, কিন্তু তারপরে তোমাকে কী করতে হবে, একটা বছর প্রচণ্ড ধরে প্রবলেম সলভ করতে হবে। ম্যাথমেটিক্সে যত প্রবলেম আছে সেগুলোকে সলভ করতে হবে, ফিজিক্সে যত প্রবলেম আছে সেগুলোকে সলভ করতে হবে, একটা বই থেকে নয়, বিভিন্ন বই থেকে তোমাকে কালেক্ট করে সলভ করতে হবে। কেমিস্ট্রির যত প্রবলেম আছে সেগুলোকে সলভ করতে হবে, ঠিক আছে। এগুলোকে সলভ করে তবে যাই তুমি কিন্তু যেই ক্র্যাক করতে পারবে বা নিট ক্র্যাক করতে পারবে। শুধুমাত্র বই পড়ে কিছু হবে না, ঠিক আছে, কারণ ওই সেম সিলেবাস সবাই পড়ছে, ভারতের মধ্যে সেম সিলেবাস সবাই পড়ছে, কজন জব পাবে, তোমাকে এক্সট্রা কিছু করতে হবে। সেই এক্সট্রাটাই হচ্ছে এখানে প্রবলেম সলভিং। তুমি যত বেশি প্রবলেম সলভ করবে, জানবে তোমার জীবনটা তত বেশি আগামী দিনে সাফল্যের দিকে যাবে, ঠিক আছে। আমি যে ভুলগুলো করেছি, যে ওই নাম্বার পিছনে দৌড়েছি, ঠিক আছে, টিচাররা বলতেন যে ভালো মার্কস পেলে খুব ভালো হবে, বাট দ্যাট ইজ নট ট্রু, ঠিক আছে। কলেজেও সেম কেস, কলেজে ফার্স্ট ক্লাস পেলে খুব ভালো হবে, বাট একদম, ঠিক আছে, ওই ফার্স্ট ক্লাস পেয়ে একদম জল, কিছু না, কোনো দাম নেই, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে যে তোমাকে কিছু ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। আমি যেটা বলছিলাম, ল্যাঙ্গুয়েজ বলতে, ঠিক আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি হচ্ছে বেসিক ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ক্লাস 12-এর পর থেকেই ল্যাপটপ একটা কিনে নাও, ঠিক আছে, সেকেন্ড হ্যান্ড, বা কম্পিউটার দোকানে যাও, যেখানে কম্পিউটার শিক্ষা নেওয়া হয় সেখানে কোর্স করো 1 বছরের, এবং সি ল্যাঙ্গুয়েজ, C++ এবং পাইথন, ঠিক আছে, এগুলোকে ভালো করে শিখে নাও। বেসিক না, অ্যাডভান্স লেভেলের শিখে নাও, ঠিক। কী বললাম, C++, সঙ্গে পাইথন, আর যদি পারো জাভাটাও শিখে নাও, ঠিক আছে, কারণ এগুলো দিয়েই সব কিছু আমাদের হচ্ছে। আগামী দিনে দেখো, আগামী দিনটা পুরোটাই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার উপর আসতে চলেছে। ফলে তোমাকে তুমি যদি এই এই পাইথন কীভাবে কাজ করছে বা অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে, জাভা কীভাবে কাজ করছে, ঠিক আছে, কীভাবে অ্যাপ্লাই করছে, সেগুলো তুমি যদি ভালো করে না জানো, তুমি কিন্তু আগামী দিনে জব পেতে কিন্তু বিরাট মুশকিল হবে, ঠিক আছে। এবং আগামী দিনে যে ডেটা সায়েন্সের যুগ কিন্তু পূর্বে চলে আসছে, ঠিক আছে, চলে এসেছে অলরেডি ডেটা সায়েন্স, ঠিক আছে, ডেটা স্ট্রাকচার, ডেটাবেস, ডেটা অ্যালগোরিদম, ঠিক আছে, সাইবার সিকিউরিটি, বা তোমার ধরে নাও ক্লাউড কম্পিউটিং, ঠিক আছে। অর্থাৎ এখনকার দিনে শুধুমাত্র টেকনিক্যাল শিখলেও হবে না, তোমাকে অ্যাপ্লাইড টেকনিক্যাল শিখতে হবে। তুমি টেকনিক্যালটা কীভাবে অ্যাপ্লাই করছো, ঠিক আছে, বেসিক টেকনিক্যাল যে আছে সেগুলো শিখলেও কিছু হবে না আর কি এখনকার দিনে, ঠিক আছে। ফলে তোমাকে টেকনিক্যালটা তুমি কীভাবে অ্যাপ্লাই করছো তার উপর জোর দিতে হবে, ঠিক আছে। শুধুমাত্র শিখে গেলাম, এর ফলে তুমি জব পেয়ে যাবে, সেটা কিন্তু নয়। তোমাকে সিটা শিখে সিয়ের যে অ্যাপ্লিকেশান, C++ বা পাইথন, তুমি সেগুলোকে তুমি কত ভালো করে অ্যাপ্লাই করতে পারছো, নতুন কিছু বানাতে পারছো, ঠিক আছে, তার উপর জোর দিতে হবে, ঠিক আছে, ঠিক আছে। পাইথনটাকে শিখে পরে তোমাকে সেগুলোকে কাজে লাগাতে হবে, ঠিক আছে, তবে যে তুমি কিন্তু ভালো এলপিএ জব পাবে। জব প্রচুর আছে, কিন্তু আমাদের মধ্যে সেই যোগ্যতাই তৈরি হচ্ছে না। আমরা সিম্পল বিটেক করছি নর্মাল কলেজ থেকে, কিন্তু আমাদের ওই সিলেবাস ছাড়া কোনো স্কিলেই নেই, ঠিক আছে। বা আমরা সিম্পল অনার্স করছি, আমাদের ওই বইয়ের যে সিলেবাস, সেই সিলেবাসের বাইরে কোনো নলেজই নেই, ঠিক আছে। শুধুমাত্র কতগুলো বেসিক 10টা 12টা করে প্রবলেম করছি আমরা, ঠিক আছে। আমাদের কলেজেও সি প্রোগ্রামিং ছিল, সেখানে 10টা থেকে 12টা বা 20টা হয়তো প্রবলেম করিয়েছেন টিচাররা,
মানে তাদের কোনো দোষ নেই, কেননা মানে সময় খুবই কম থাকে, ফলে কিন্তু কেরিয়ার তো আমাদের ব্যর্থ না। ওই মানে 15 কোটিটা সি প্রোগ্রামিং করে মানে লাইফে কিছুই হবে না, ঠিক আছে। তোমাকে কমসে কম 100 থেকে 200টা পর্যন্ত সি প্রোগ্রামিং করতে হবে, ঠিক আছে। তোমাকে পুরোপুরি গুলে খেয়ে নিতে হবে, ঠিক আছে। তবে যে তুমি কিন্তু মানে ডেটা সায়েন্টিস্ট বা আরও যে আছে, ঠিক আছে, ডেটা যে স্ট্রাকচার, ঠিক আছে, সেগুলো নিয়ে তুমি মানে কেরিয়ারে এগোতে পারবে। তো এটা হচ্ছে আমার 4 নম্বর একটা সাজেশান। নেক্সট হচ্ছে হেলথের উপর। দেখো, হেলথ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মানে জীবনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, ঠিক আছে, হেলথ। তো এমন নয় যে তুমি শুধু মানে পড়াশোনায় করে গেলে সারাদিন, তোমাকে কিন্তু স্বাস্থ্যের প্রতি ধ্যান দিতে হবে। আমিও সেই ভুলটা করেছি যে মানে আমি যখন কলেজে পড়তাম স্বাস্থ্যের প্রতি ধ্যান দিতাম না, ঠিক আছে। প্রচণ্ড ফিজিক্স বইগুলো পড়েছি, নোট তৈরি করেছি, ঠিক আছে, সেখানে প্রবলেম সলভ করেছি, মানে PYQ করেছি, এবং এক একটা পাঠের উপর 3টা মানে 4টা করে বই পড়তাম, কিন্তু সেগুলো কোনো কাজেই লাগেনি, কেননা আমি হেলথের উপর ধ্যানই দিই, ঠিক আছে। হেলথ বলতে তোমাকে ফার্স্ট হচ্ছে ফুড, তোমাকে রিচ প্রোটিন খেতে হবে, ঠিক আছে। রিচ প্রোটিন বলতে তোমাকে প্রতিদিন সকালে একটা করে ডিম খেতে হবে, চানা খেতে হবে, মানে সস্তায় যেগুলো আছে, ঠিক আছে। ডিম হচ্ছে সস্তার সবচেয়ে মানে পুষ্টিকর একটা খাবার, ঠিক আছে। ডিম 7 টাকা করে পিস হয়, এবং ম্যাক্সিমাম 10 টাকা করে ডিম সিদ্ধ, ঠিক আছে। পার ডে একটা করে খেতে হবে। চানা, যেটা আমাদের মানে ছোলা পাওয়া যায়, ঠিক আছে, দোকানে, তার মধ্যেও প্রচণ্ড হারে মানে প্রোটিন থাকে, ঠিক আছে, ফাইবার থাকে, এবং তার সঙ্গে ক্যালসিয়াম থাকে, ভিটামিন থাকে, তার সঙ্গে কিশমিশ আছে, ঠিক আছে, রেসিন। তো সকালে উঠেই মানে 1 মুঠো ছোলা এবং 10টা-12টা করে কিশমিশ, এবং তার সঙ্গে একটা করে সেদ্ধ ডিম, সঙ্গে একটা করে কলা যদি পারো তো। এগুলো হচ্ছে বেসিক নিড আমাদের, কিন্তু আমাদের এগুলো কখনোই মানে কেউ শেখায়নি, ঠিক আছে। না পরিবার শিখিয়েছে, না স্কুলে শেখাচ্ছে, না কলেজে শেখাচ্ছে, ঠিক আছে। সবাই মানে ভাবছে যে আমরা সবাই জেনে গেছি, কিন্তু না, আমরা যখন জানছি তখন আমাদের অনেক বেশি এজ হচ্ছে, অন্ততপক্ষে গ্রামের ছেলেগুলো, ঠিক আছে। শহরের মানে ছেলেগুলো অন্তত পক্ষে তাও সবাই মোটামুটি জানে, কিন্তু গ্রামের যে ছাত্রছাত্রী তারা খুব একটা জানে না এগুলো সম্বন্ধে, যে কোথায় ভালো মানে সস্তা প্রোটিন পাওয়া যায়, ঠিক আছে, জানতে অনেক লেট হয়ে যায়। ফলে বেস্ট প্রোটিন সোর্স হচ্ছে চানা, ঠিক আছে। তো রাতের বেলায় একটা কাজ করবে, একটা পাত্রে, মাটির পাত্রে কী করবে, 1 মুঠো চানা নেবে, ছোলা নেবে, তার সঙ্গে 10টা-12টা কিশমিশ দিয়ে একসাথে ভিজিয়ে রেখে দেবে। সকালে উঠে ওই জল সহ সেগুলো খেয়ে নাও, ঠিক আছে, খালি পেটে। তার সঙ্গে দিনে একটা করে ডিম বা একটা করে কলা, যদি সম্ভব হয় আর কি, ঠিক আছে। ফলে পার ডে 20 টাকায় তুমি কিন্তু সারাদিনে 50 গ্রাম মানে প্রোটিন পেয়ে যাচ্ছ। এবং মানে দুপুরে যে ঘরের ভাত বা তুমি যেখানেই ভাত খাও, ঠিক আছে, হোটেল বা তোমার যে হস্টেলের খাবার আছে সেগুলো খেতে পারো, শাকসবজি উইথ যা দেবে। ফলে তোমার ওই সকালের যে প্রোটিনটা সেটা তোমার শরীরটাকে পুরোপুরি চেঞ্জ করে দেবে, ঠিক আছে। তুমি যেমন খাবার খাবে তোমার মানে ফিউচার কিন্তু সেরকম হবে, ঠিক আছে। তোমার মানে শরীর যদি জাঙ্ক ফুডে ভর্তি থাকে, তোমার ফিউচার কিন্তু জাঙ্ক হয়ে যাবে। তোমার শরীর যদি মানে ভালো খাবারের মানে সুস্বাস্থ্য খাবারে ভর্তি হয়, তোমার কিন্তু ফিউচারটা সুস্বাস্থ্য হবে, ঠিক আছে। এবং সেকেন্ড হচ্ছে এক্সারসাইজ। দেখো, আমি 12 পর্যন্ত মোটামুটি খেলাধুলো করতাম, কিন্তু কলেজের 3টা বছর আমি একদমই খেলাধুলো করিনি। এবং মানে আমি যেটা ভেবেছিলাম যে কলেজের 3টা বছর যদি খুব ভালো করে পড়াশোনা করি, ঠিক আছে, প্রচণ্ড বই পড়ি বা প্রচণ্ড হারে PYQ করি বা প্রচণ্ড হারে ভালো করে পড়াশোনা করি, তো আমার জীবন ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এবং চেষ্টা করেছিলাম যাতে আমার শেষটুকু দিয়ে আমি ভালো করে পড়াশোনা করতে পারি, কিন্তু আই গট ফার্স্ট ক্লাস, বাট সেটা আমার কোনো কাজে লাগেনি, ঠিক আছে। হ্যাঁ, মানে এই জবটা করছি এটা তো কাজে লেগেছে অবশ্যই, কিন্তু এতে মানে স্যালারিটা, ঠিক আছে, অনেকটাই কম, মানে নট সাফিসিয়েন্ট, ঠিক আছে। জবটা খুব ভালো, একটা ভালো জায়গায়, সেন্ট্রাল গভর্নমেন্ট জব, কিন্তু মানে স্যালারি খুব একটা ভালো নয় আর কি, ঠিক আছে, মানে পেমেন্ট খুব একটা ভালো নয় আর কি। তো হ্যাঁ, তো আমরা ছিলাম এক্সারসাইজ, ওকে। তো দেখো, আমাদের শরীরে শুধু যে মানে খাবার খেলেই হবে বা শুধু পড়াশোনা করলেই হয়ে যাবে সেটা কিন্তু নয়। আমাদের ফিউচারকে তৈরি করতে গেলে তোমাকে এক্সারসাইজ কিন্তু গুরুত্বপূর্ণ। সকালে উঠে আধ ঘন্টা এক্সারসাইজ, ঠিক আছে। ওই সকালের যে সানলাইট, সেটাতে তুমি যদি আধ ঘন্টা এক্সারসাইজ না করো, তো তোমার শরীরে কিন্তু ভিটামিন ডি এর ঘাটতি হবে। আমার শরীরে ভিটামিন ডি এর কিন্তু ঘাটতি ছিল, আমি সেটা বুঝতে পারি, এবং তার জন্য আমার ডিপ্রেশন হয়ে গিয়েছিল, ঠিক আছে। ডিপ্রেশন মানে হচ্ছে যে তোমার রাতের বেলায় ঘুম আসবে না,
তোমার শুধু নেগেটিভ চিন্তা, সারাদিন তোমার শুধু নেগেটিভ চিন্তা আসবে, তুমি কিছুতেই তোমার মানে মাইন্ডকে কন্ট্রোল করতে পারবে না, ঠিক আছে। তোমার মানে সারাদিন তুমি মানে শুয়েই থাকবে এবং তোমার ক্যারিয়ারে পুরোপুরি মানে 12টা বেজে যাবে। তো আমার মোটামুটি একটা বছর খুবই খারাপ হয়ে কেটেছে। তো তার কারণ হচ্ছে আমার এই সকালে উঠে যে মানে ভিটামিন ডিটা না নেওয়া। তো আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো সকালে যে সানলাইট, ঠিক আছে, 6টা থেকে 7টা বা 5টা থেকে 7টা, সেই সানলাইটটাতে অন্ততপক্ষে 1 ঘন্টা করে এক্সারসাইজ করো, ঠিক আছে। এই যেমন রানিং বলতে পারো, ঠিক আছে, রানিং, পুশ আপস, স্কোয়াটস, ঠিক আছে, সঙ্গে জাম্পিং জ্যাক বা সিট আপ ইত্যাদি 30-40টা করে করলেই সাফিসিয়েন্ট, ঠিক আছে। অন্ততপক্ষে 1 ঘন্টা, বা তুমি 1 ঘন্টা ফুটবল খেলতে পারো, ক্রিকেট খেলতে পারো সকালের ওই ভোরের যে আবহাওয়াটা, সেটা তোমার মানে মাইন্ডটাকে ক্লিয়ার করবে, তার সঙ্গে তোমার বডির সমস্ত যে টক্সিক এলিমেন্ট আছে সেগুলোকে পুরোপুরি বের করে দেবে, ঠিক আছে, ঘামের মধ্য দিয়ে, এবং তোমার যে ভিটামিন ডি এর যে ঘাটতি সেটাও কিন্তু পূরণ করবে, ঠিক আছে। তো হেলথের